আগামীর বাংলাদেশ নির্বাচন হবে অবশ্যই সংস্কার এবং পিয়ারের মাধ্যমে, ঠিক কিনা? পিয়ারের মাধ্যম ছাড়া, পিয়ার নির্বাচন ছাড়া এই বাংলাদেশে কোনো নির্বাচন আমরা হতে দেব না। আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। পীর সাহেব চরমনাই যদি নির্দেশ করে যে জুলাই গণ অভ্যুত্থানে আমরা যে রকম রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, সংগ্রাম করেছি, যদি যারা নির্বাচন করতেছে, যারা নব্য ফ্যাসিস্ট রূপে আবির্ভাব হয়েছে, এই নব্য ফ্যাসিস্টদের যদি মোকাবেলা করতে হয়, পীর সাহেব হুজুর চরমনাই যদি নির্দেশ করে, তাহলে এই বাংলাদেশে সংস্কার ছাড়া, পিয়ার পদ্ধতি নির্বাচন ছাড়া আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এ দেশ, এই মাটি আমার বাংলাদেশ। এই বাংলাদেশ আজকে পুরনো সুকন্যা খেপড়ে ধরেছে, জেগে বসেছে। এদেরকে উৎখাত করতে প্রয়োজন আমাদের সকলের ঐক্যবদ্ধ আন্দোলন। আমাদের চাওয়া হয়তো শাহাদাত, নয়তো ইসলামী হুকুমত, ঠিক কিনা? আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভায় ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, আমার ধর্মীয় রাজনৈতিক আধ্যাত্মিক নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই। আজকে নরসিংদী জেলার এই রায়পুরার মাটি ধন্য হয়েছে। আজকে আপনাদের এই রায়পুরার মাটিতে আগমন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, উপস্থিত আছেন যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি যুব নেতা আতিকুর রহমান মুজাহিদ, উপস্থিত আছেন জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের পরিচালক ফেরদৌস ভাই সহ এক বিশাল নেতৃবৃন্দ এই রায়পুরাতে আগমন করেছেন। আমরা নরসিংদীবাসী তাদেরকে স্বাগত জানাই। সংগ্রামী উপস্থিতি, আজকের এই রায়পুরার মানুষ, আমরা জানি রায়পুরার মানুষ এই নরসিংদীর মধ্যে সবচেয়ে বেশি সাহসী, ঠিক কিনা? তারা 1952 ভাষা আন্দোলনে শরীক হয়েছিল। 1971 সালের রণাঙ্গনে নরসিংদী জেলার ভিতরে এই রায়পুরার মানুষ সবচেয়ে বেশি অবদান রেখেছিল এবং 90-এর অভ্যুত্থানে তাদের অবদান ছিল। সর্বশেষ নরসিংদীর এই রায়পুরার জনগোষ্ঠী, এই রায়পুরার জনগণ জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বেশি অবদান করেছে, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি এই রায়পুরার মানুষ, সাহসী মানুষরা যদি সামনে এগিয়ে যায়, তাহলে কোনো কালো শক্তি এই বাংলাদেশে রাজ করতে পারবে না, ঠিক কিনা? এই রায়পুরার মানুষ, আমরা যেরকম সাহসী, আমরা সেই রকম ইমান দীপ্ত, ঠিক কিনা?